শীতের পাঁচমিশালি সবজি দিয়ে এই রেসিপিটা বানালে ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের পাঁচমিশালি সবজি দিয়ে এই রেসিপিটা। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। ভীষণ টেস্টি রেসিপি। পাঁচমিশালি সবজির রেসিপির জন্য ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, সিম কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেব। এছাড়াও লাগবে মটরশুঁটি। অন্যদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ফুলকপি লালচে করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। প্রত্যেকটা সবজি আমি খুব ভালো করে ভেজে নেব। সবজি ভালো করে ভাজলে তরকারি খেতেও খুব ভালো হবে। ফুলকপি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আলু, গাজর একসঙ্গে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে দেব। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলে কেটে রাখা সিম দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। সিম ভাজার সময় সামান্য নুন দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা রসুন দিয়েছি। আদা পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। সামান্য জল দিয়েছি।
যাতে মশলা পুড়ে না যায়। নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা কষানোর পর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আমি ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য পেঁয়াজ এভাবেই কাটতে হবে। নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা কষানো কমপ্লিট, পেঁয়াজ কলি দেব। নাড়াচাড়া করে পেঁয়াজ কলি কষে নেব। কেটে রাখা ক্যাপসিকাম দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। প্রত্যেকটা সবজির কালার চেঞ্জ হচ্ছে। মটরশুঁটি দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভেজে রাখা ফুলকপি, গাজর, আলু দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা শিম দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। সামান্য চিনি দিয়েছি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। সবজি কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, আর ভাজার সময় সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। ভীষণ সহজ একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি পাঁচমিশালি সবজি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি শীতের স্পেশাল রেসিপি পাঁচমিশালি সবজি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। শীতে তো প্রচুর পরিমাণে এই সবজিগুলো পাওয়া যায়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, বড়দেরও পছন্দ হবে এই রেসিপিটা।